আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুষা। আজ আমি একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটার নাম মিক্সড ভেজিটেবল উইথ পনির, যেটা রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। আর আমি চ্যালেঞ্জ করছি, আপনি এই রেসিপিটি একবার বানাবেন, আপনার বাড়ির লোক সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আর দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। প্রথমে কিছু সবজি আমি কেটে ধুয়ে রেখে দেব। যেমন একটা গাজর নিয়েছি, কুচি করে রেখে দেব। একটা মিডিয়াম সাইজ আলু এইভাবে কেটে রাখবো। আর একটা টমেটো এইভাবে কুচিয়ে রাখবো। একটা বড় সাইজ ফুলকপি, তার অর্ধেকটা নিয়েছি, এইভাবে কেটে রাখবো। 4টে শিম নিয়েছি, কিছুটা মটরশুঁটি আর অল্প একটু ধনিয়া পাতা। আর এদিকে কাজু, মগজদানা আর পোস্তদানা সমস্ত জলে 1 ঘন্টার মতো ভিজিয়ে পেস্ট করে রাখবো। এদিকে 100 গ্রামের মতো পনির আমি ছোট ছোট পিস করে কেটে রেখেছি। এবার গ্যাসের চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। এবার একে একে কেটে ধুয়ে রাখা সবজিগুলো ভেজে আমি তুলে রাখবো। প্রথমেই আমি ফুলকপিগুলো ভেজে দেখাবো। ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সামান্য নুন দিয়ে ফুলকপিগুলো হালকা ভেজে তুলে রাখবো। সমস্ত সবজিগুলো অনেকটা তেলে ভাজা হচ্ছে, যার জন্য অর্ধেক করে সেদ্ধ হয়ে যাচ্ছে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। এবার এর মধ্যে আমি গাজর কুচিগুলো ভেজে নেব। সমস্ত সবজিতে কিছু অল্প করে নুন দিয়ে ভেজে রাখবো। গাজরগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার গাজরগুলো উঠিয়ে নেব। এবার শিমগুলো ভেজে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি আপনারা অ্যাড করতে পারেন। এর মধ্যে বিনস কড়াই দিতে পারেন, বাঁধাকপি দিতে পারেন, যে যার পছন্দ মতো সবজি দেবেন। আমার কাছে যে সবজিগুলো ছিল আমি সেইগুলো দিয়ে এই রেসিপিটি বানিয়ে দেখাবো। এরপর আলুগুলো সামান্য নুন দিয়ে ভেজে তুলে রাখবো। আর আপনাদের বলছি, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখে একবার বানাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখবেন। সমস্ত উপকরণ ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বড় সাইজ পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়ে তার মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে তার মধ্যে একটা ওই কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। নিয়ে এর মধ্যে সমস্ত মশলাগুলো দিলাম, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে ওই কাজু বাদাম বাটাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার এর মধ্যে সামান্য চিনি দিয়েছি, সামান্য জল দিয়ে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়েছি 2 চামচের মতো সবজি মশলা আর দিয়েছি 3 চামচের মতো টক দই। সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল কি সুন্দর ছেড়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। আর মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়েছি। আর কাজু আর মগজদানা বাটা ওই বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দিয়েছি। এদিকে পনিরের টুকরোগুলো তেলের মধ্যে হালকা আছে সামান্য ভেজে সবজির মধ্যে মিশিয়ে দেব। গ্যাসের চুলা একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখবেন সবার আগে আপডেট পেতে। পনিরগুলো বেশি
ভাজিনি, অল্প আঁচে ভেজে নিয়েছি। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে আমি চেক করে দেখেছি সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই সবজির মধ্যে কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দেব, দিয়ে আরও একবার মিশিয়ে নেব। সমস্ত উপকরণ নাড়িয়ে চাড়িয়ে নেব। আরও একবার ঢাকা দিয়ে দিলাম। আরও 2 মিনিট পর খুলে এর মধ্যে গরম মশলার গুঁড়ো কিছুটা দিয়ে দেব, দিয়ে আরও একবার মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, সবজির কালারটা কত সুন্দর এসে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে অনেকটা। আমার রেসিপি একদম শেষ পর্যায়ে, সমস্ত উপকরণ সেদ্ধ হয়ে গেছে। এবার সর্বশেষে আমি কিছুটা কাসুরি মেথি হাতের মধ্যে ক্রাশ করে নিয়ে উপর থেকে ছড়িয়ে দেব, দিয়ে তার মধ্যে হাফ চামচের মতো ঘি অ্যাড করব, করে একবার সমস্ত সবজি উপর থেকে নিচে পর্যন্ত মিশিয়ে নেব। আর একেবারে রেসিপিটি রেডি হয়ে গেছে। তেল খুব সুন্দর ছেড়ে গেছে, দেখতেও খুব সুন্দর কালার এসেছে। দেখতে যতটা লোভনীয় হয়েছিল, খেতে দারুণ টেস্ট হয়েছিল, ভীষণই খেতে ভালো হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে এটি ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার ছেলে এটিকে একবার ট্রাই করে বলবে কেমন হয়েছে। ছেলের কমেন্ট ছিল অসাধারণ। ওকে, টাটা।